তো হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা চারজন চলে এলাম একটু এক্সপ্লোর করতে এই জায়গাটা। তো তো এই যে মন্দিরটা অবস্থান করছে বর্ধমানের একদম সাইডে একটা সুন্দর জায়গায়। তো প্রথমে একটু দেখিয়ে নিই মন্দিরটা আর তার চারপাশের লোকেশানটা। তো এই যে দামোদর নদীর একদম ধারেই অবস্থিত এই মন্দিরটা। তো এই মন্দিরটায় আমরা গেলাম কিভাবে, তো বর্ধমান কাঞ্চননগর রথতলা থেকে আমরা উদয়পল্লী রাস্তা ধরবো। তো এই উদয়পল্লী রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি। তো আজকে আমরা দুজন না, আজকে আমাদের সাথে আছে দুজন গেস্ট। তো প্রথমে পরিচয় করিয়ে দিই, এই হলো আমার একটা দাদা আর এটা হচ্ছে ওর ওয়াইফ। তো আমরা চারজনে আজকে বেরিয়ে পড়েছি। তো খুব মজাদার ব্লগটা হতে চলেছে, তো পুরো ব্লগটা দেখো। এরপর আমরা ডিরেক্ট চলে গেলাম উদয়পল্লী মানা ফরেস্ট লোকেশানে, যেখানে এই মন্দিরটা অবস্থিত। মন্দিরের পাশে বাইকগুলো পার্কিং করে আমরা সোজা মন্দিরের ভিতরে প্রবেশ করব। গাইজ, এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মাঝে আর দামোদর নদীর পাড়ে অবস্থিত এই মন্দিরটা জাস্ট অসাম, মানে এর ফিলটা বুঝতে পারছো একবার। মন্দিরের বাইরেই জুতোগুলো খুলে আমরা সোজা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আর এইটা হচ্ছে বাইরের দিকটা। তো এখান থেকে মন্দিরটার ভিতরটা শুধু দেখো, অনেকটা বড় জায়গা, অনেকটা বড়। তো এই যে সামনে ওরা চলেই গেছে প্রায়, আর আমি এই চারদিকটা একটু দেখছিলাম। সিলিংয়ের দিকটা দেখো কত সুন্দর ঝাড়বাতি লাগানো আছে, ফ্যানও আছে। এখানে বজরংবলীর যে মূর্তিটা আছে, তো এই মূর্তিটায় বজরংবলীর 5টা রূপকে দেখানো হয়েছে। তো এখানে ওনার 5টা মাথাও রয়েছে। প্রথমত এখানে এমন একটা পাওয়ার আছে যে এখানে অটোমেটিক্যালি মনের মধ্যে ভক্তি আসবে। দ্বিতীয়ত এই মন্দিরটায় 2টো ফ্লোর। তো এখানে যদি বজরংবলী থাকে তো উপরে কে থাকতে পারে, তো ঝটপট কমেন্ট করে জানাও উপরে যাওয়ার আগে। তো এখানে আমরা একে একে সবাই একটু প্রণাম পর্বটা সেরে নিলাম, কারণ দেখে যতদূর মনে হচ্ছিল যে এরপরে পুজো শুরু হবে, তো অনেকটা ভিড় হবে, তখন হয়তো আর ঢোকার সুযোগ পাবো না। তো ওদের ঘন্টা বাজানোর ইচ্ছা হয়েছিল, তো একটু ঘন্টাগুলো বাজিয়ে নিল দুজনে। আর তো চলো এরপর আস্তে করে উপরের দিকে যাব। তো যাওয়ার আগে একবার চারদিকটা দেখিয়ে নিই। তো এখানে অনেকগুলো গেট আছে, তো এই গেটটা দিয়ে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিল, তাই একবার ক্যামেরাটাও নিয়ে এলাম এইদিকে যে তোমরা একটু দেখো। আর ডান সাইডে দেখো ভোগ বা কিছু রান্না হচ্ছে আই থিঙ্ক। তো পুজোর পরে নিশ্চয়ই ভোগ দেওয়া হবে। আর বেশি দেরি করলাম না, সোজা উপরের দিকে হাঁটা দিলাম। তো উপরের দিকে উঠেই দেখলাম এই ফ্লোরটা পরিষ্কার চলছে। আর এখানে আছেন শ্রীরাম, লক্ষণ আর সীতা। তো বজরংবলীর উপরে এরা 3জন আছেন। এই আবার এক কোণে বাবা মহাদেবও আছেন। তো ইনি সব জায়গায় বিরাজমান। আর এইখানে দেখো ছাদের থেকে দৃশ্যটা একবার দেখো, যে এখানে নদীটা কত সুন্দর লাগছে, যে প্রাকৃতিক পরিবেশটা। এখানে অনেক সবাই ঘুরতে আসছে যদিও। তো এটা পিছন দিকটা, আর এই সাইডটা দিয়ে নদীতে নামা একটা বাঁধানো ঘাটও আছে। তো আমি পুরো ছাদটায় হেঁটে হেঁটে ছাদটাকে কভার করার চেষ্টা করছিলাম। তো বৃষ্টি হয়েছিল মনে হয় কিছুক্ষণ আগে, তো সেই জন্য এখানটা ছাদটাতে অনেকটা জলও জমে আছে। অনেক বড় ছাদ, অনেকটা বড়ই ছাদ। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে কন্টিনিউ হনুমান চালিসা বাজছে। তো এটা শুনতে মানে খুবই ভালো লাগছে। তো একটু শোনাবো তোমাদেরকে। গাইজ, আর একটা ব্যাপার হচ্ছে যে নদীর ওই পারে ঠিক সেম জায়গায় ঠিক সেম টাইপেরই একটা মন্দির রয়েছে। আমি নেওয়ার চেষ্টা করেছি, জুম করে দেখো দেখা যাচ্ছে কিনা। তিনি যে সর্বত্র বিরাজমান, এটা এখান থেকে তার প্রমাণ পাওয়া যায়। তো এবার আমরা নিচের দিকে নামবো। তো সবার প্রথম উপরের সিলিংটা দেখো, সিলিংটা জাস্ট অসাম লাগছিল, তাই একবার দেখিয়ে নিলাম। তো চলো আর বেশি দেরি করব না, এবার নিচের দিকে নামবো। নিচে নামার সময় একটা জিনিস দেখলাম। তো এই দেখো, এটা হচ্ছে একটা লাইট। তো এই লাইটটা আই থিঙ্ক জলে, মানে ওনার হাতে আছে বাট জলে। তো আস্তে আস্তে ভিড় হচ্ছে, এখানে 2-3 জন আছে। তো আমরা এখন বাইরে বেরিয়ে এলাম। আর বাইরে বেরোনোর পর দেখলাম এই সাইডটাতে মানে এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, মানে এখানে কোনো অসুবিধাই নেই। দেখুন বাথরুম বা খাওয়া দাওয়ার সমস্ত কিছুই ব্যবস্থা আছে, এখানে কল আছে। তো এখন আমরা নদীর দিকে নামবো। তো এখানে এরা এই মন্দিরটার সাথে সাথে নদীতে যাওয়ার জন্য ঘাটটাকেও বাঁধিয়ে দিয়েছে। তো এটা একটা খুব ভালো পয়েন্ট, কারণ যারা এই মন্দিরটা দেখতে আসবে তারা তো নদীতেও ঘুরতে যাবে।
তো এই ঘোরাঘুরির জন্য হয়তো এগুলো বাঁধিয়েছে, বা এখানে আশেপাশে 2-4টে দোকানও হয়েছে। নদীর ধারে সাধারণত এরকম দোকান থাকে না, যারা ঘুরতে আসবে তারা অবশ্যই কিছু খাবার দাবার কিনেও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো নদীতে নেমে একবার চারদিকের ভিউজটা নিয়ে নিলাম। তো দেখো সূর্যটাকে মেঘে ঢেকে রেখেছে, তাই অতটা রোদ্দুরটা আসছে না। তো এখন আমরা যাবো একটু নৌকার খোঁজে, আর এরা এখানে ছোটাছুটি শুরু করে দিয়েছে। নদীতে একটু জল বেড়েছে, কারণ কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হয়েছে, তো সেহেতু একদমই নদীতে জল ছিল না। এখন জলের পরিমাণটা একটু বেড়েছে। তো আমরা একটা নৌকা পেয়ে গেছি, এই যে শেষের দিকে চলে এসেছি। তো এখান থেকে কিছু শট নেব। তো দেখো তো গাইজ সন্ধে প্রায় হয়ে গেছে, তো মন্দিরের লাইটিংটা চালু হয়ে গেছে। প্রথমে আমরা 4জন ছিলাম, আর এখন অনেকজন এখানে চলে এসেছে। তো ওরাও একটু আনন্দ করছে। তো এরা যাচ্ছে হাত পাটা ধুতে। তো এখানের ভিউটা নিয়ে আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। অ্যান্ড চলো, ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। আর রাস্তায় একটু ভুট্টা পেয়ে গেলাম, তো একটু ভুট্টা খেয়ে নিলাম। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতন টাটা।